বন্ধ হয়েছে, এটাও বন্ধ হবে। বন্ধ করার জন্য কি কি মেডিসিন লাগে এটা বিরোধী দলনেতা জানে। ছেলেরা বাইরের রাজ্যে কাজে যাবে, তাই জোট বাঁধন তৈরি হন। কথা দিচ্ছি, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা মাসে। আসাম দিচ্ছে 2500 টাকা মাসে বিজেপি সরকার। লাডলি বহিন মধ্যপ্রদেশ দিচ্ছে, আগে 1500 দিত, এখন 3000। গ্যাস দেবো 450 টাকায় আমরা। ভজনলাল শর্মা রাজস্থান দিচ্ছে। জোট বাঁধন তৈরি হন, মোদিজিকে আনতে হবে। মোদিজি কি কি দিয়েছেন 5 বছরে? মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত, বন্ধ করে দিয়েছেন, ট্রিপল তালাক। আর তালাক শব্দ শোনা যায়? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন জীবদ্দশায়? 85 বার সংঘর্ষ, 3 লাখ হিন্দু শহীদ হয়েছে। বাবর যেদিন দখল করতে আসে, একদিনে 75,000 হিন্দু শহীদ হয়। 22 জানুয়ারি 2024। এত শর্ট মেমোরি হলে হবে? রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো? কংগ্রেস দিল্লিতে থাকলে করতো, সিপিএম থাকলে করতো। আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন। ভুল সরস্বতী মন্ত্র পড়ে, কুচভূষ সহিষ্ণুত, ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে, রামনবমীর দিনকে বলে দাঙ্গা ডে। ওর কথা ছেড়ে দেন। মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি। আর আমাদের নেতাকে, আপনি পশ্চিমবঙ্গে থাকতেন, কোথায় থাকতেন? এখন বাংলাদেশে, আগে পূর্ব পাকিস্তানে। কে এনেছে জানেন? 47-এ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান, এক নিশান এক বিধান। 370 কে হাঁটিয়েছে বলুন তো? 35-এর একে হাঁটিয়েছে। কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি, অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফিরিয়ে এনেছে? মহাকালকে কে সাজিয়েছে? উজ্জয়িনী, হর হর মহাদেব। বাবা ধাম, কাশী ধাম, বেনারসকে কে সাজিয়েছে? কেদার ধাম, বদ্রী ধামকে কে সাজিয়েছে? নরেন্দ্র মোদী। আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমশূদ্রদেরকে বলে, গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি নমশূদ্ররা? বলেননি তো? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল, ভুলে যাননি তো? আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করল কে? নরেন্দ্র মোদী। আবার কে? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে করল কে? নরেন্দ্র মোদী। আবার কে? আর তোমরা কি করেছো? বালুর ঘাটে দল ছেড়েছিল বলে 4 জন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ। এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। জোটবাঁধন তৈরি হন। 26 তারিখে পদ্ম ফোটাতে হবে। আমি বিরোধী দলনেতা আবার বলে যাই, মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি। আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। বাংলায় শান্তি আসবে, আপনারা সবাই ভালো থাকবেন। বহুজন সুখায় বহুজন হিতায়। আমার সংখ্যালঘুদের বলবো, মোদিজির 175টা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই মোদিজিকে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা 2 মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি। গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিলে পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনীর দোকান লুট হয়েছে। 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে।
গত বছর ডালখোলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে। কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি, হাওড়া শিবপুর রিসরাতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে। যান 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 যান, সম্প্রীতি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই ঠেলাটা দরকার আছে, যেটা বাবা যোগী আদিত্যনাথজি করেছে। আমাদের কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই, চোর এবং গুন্ডাদের বিরুদ্ধে, শাহজাহানদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা পুলিশকে বগল দাবা করে, রাষ্ট্রযন্ত্রকে হাতে রেখে গণতন্ত্র, স্বাধীনতা, সংবিধানকে পদদলিত করছে। কথা বাড়াবো না, অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছি, আপনারাও শুনছেন, গরমের মধ্যে শুনছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন সভাটা এখানেই করব হেমতাবাদে। আজকে তো জলও দেওয়া যায়নি, বিধি আছে, নির্বাচন বিধি। সেদিন 2টো লাড্ডু 2 হাতে দেবো আমরা। একটা মোদিজিকে 3য়-বারের জন্য প্রধানমন্ত্রী করার লাড্ডু, আর একটা ভূমিপুত্র কার্তিককে তথা বিজেপিকে 2য়-বারের জন্য রায়গঞ্জ আসন জেতানোর জন্য 2 হাতে 2টো লাড্ডু। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা। কয়লা ভাইপো, কয়লা ভাইপো। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। আপনারা ভালোভাবে বন্ধ করে দিন। আমাদের এখানে মণ্ডল এবং জেলার অনুমতি নিয়ে কিছুজন জয়েনিং করছেন। সিপিএম থেকে আব্বাস আলী, সুনীল সিং, আয়ুব আলী প্রধান, সুভাষ দাস, ধরণী মোহর রায় পঞ্চায়েত সমিতির মেম্বার, ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন। এদের জেলা সভাপতি বাসুদেব সরকার, ক্লাস্টার ইনচার্জ শুভেন্দু সরকার, আমাদের এখানকার অন্যান্য নেতৃত্বরা সংগঠনের পক্ষ থেকে জয়েন করাচ্ছেন। এর বাইরেও বিভূচন্দ্র বর্মন, সঞ্জীব রায়, অশোক রায়, বিষ্ণু রায়, উদয় রায়, তপু রায়, ভক্সু রায়, বুলা বর্মন, জহর বর্মন, তপন হেমব্রম, বাবু মাডি, রূপায়ণ, কাঁতি মাটি, বিষ্ণু মাডি, মুন্সি হেমব্রম, সোম হেমব্রম, উকিল বর্মন, শীতাংশু বর্মন, এরা যোগ দিচ্ছে। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, नरेंद्र मोदी संघर्ष करो हम तुम्हारी साथ है, भारत माता की। बंदे 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 बंदे। 26 तारीख 3 नंबर बोताम टिपे भोट दें, पद्म फुले भोट दें, मोदी जी के प्रधानमंत्री करते कार्तिक पाल के भोट दें। भोट देबो ठासिया, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। 3 নম্বর বোতাম টিপে ভোট দিন। চোর তাড়াতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন, ধর্ষণকারীদের তাড়াতে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। ভাইপো উত্তরবঙ্গকে স্বীকার করে না। মালদা থেকে শিলিগুড়ি একটা নিউরো সার্জন পাবেন, এখানকার সবাইকে যেতে হয় আসামে, কলকাতাতে, ভেলোরে, বাঙ্গালোরে চিকিৎসা দিতে। মিঠুন চক্রবর্তী সবচেয়ে বড় গদ্দার, উনি আজকে ইসলামপুরে বলছেন। সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে,
ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছবিটা 2001-এ। ছেলেকে বাঁচাতেই মিঠুন চক্রবর্তী বিজেপি 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য, জনগণের জন্য। আগামীকাল প্রথম দফার ভোট। আগামীকালের ভোট নিয়ে আমি কিছু বলবো না, শান্তিতে ভোট হোক, উৎসবের আকারে ভোট করতে বলতে পারবো। মুর্শিদাবাদে যে ভোট